গপ্প আর যুক্তিতর্কের আজকের পর্বে আমরা বিভূতিভূষণের গল্প তারানাথ তান্ত্রিকটা পড়লাম। আমরা আজকের গল্পে বেশ কিছু জিনিস আমাদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছে। এই ব্যাপারটা নিয়ে আমরা একটু কথা বলি যে আসলে এখনকার দিনেও আসলে এই ধরনের তান্ত্রিক ব্যাপার কিভাবে হয়, বা এটা আসলে এই সমাজে কিভাবে এটা আমরা পজিটিভলি বা কিভাবে আমরা দেখতে পারি। তান্ত্রিকতা বিষয়ে আসলে আমরা যদি বলি, আমাদের সমাজ আসলে তান্ত্রিক বিষয়টাকে পজিটিভলি নেয় না। কিন্তু আমি এই তারানাথ তান্ত্রিক এই গল্পে তান্ত্রিকতার বিষয়টা কিন্তু আমরা যে নেগেটিভ কালো জাদুর চর্চার বিষয়টা যে আমরা বললাম, এখানে কিন্তু বললো এক জায়গায় যে তারানাথ বলল যে কালো জাদুর বিষয়টা হচ্ছে তান্ত্রিকতার একটা অংশ মাত্র, কিন্তু এর চেয়ে অনেক বড় বিষয় রয়ে গেছে তান্ত্রিকতায়, যেটা আসলে আমাদের সমাজে কখনো উল্লেখ করা হয় না। আমরা তান্ত্রিকতা মানেই জানি যে এটা একটা নেগেটিভ বিষয় বা মানে অলৌকিক বিষয়, তো অবশ্যই মানে খারাপ কিছু। আর অলৌকিকত্বর যে এখানে যে স্তরগুলো দেখাচ্ছে উনি বর্ণনা করেছিলেন, এখানে তো দেখা যাচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক যেটা বলি আমরা সবাই পরিচিত, তান্ত্রিকতা মানেই ব্ল্যাক ম্যাজিক, কিন্তু ব্ল্যাক ম্যাজিক হলো তান্ত্রিকতার সবচেয়ে নিম্ন স্তর, আরও অনেক বেটার স্তর ওদের কিন্তু আছে। সো এই বিষয়গুলো আমি নতুন জানলাম আর কি এই গল্প পড়ে, এই বিষয়গুলো আমার ভালো লেগেছে তান্ত্রিকতার। তারানাথ তান্ত্রিকের চরিত্রের কিছু রহস্যময়তা আসলে আমরা দেখতে পাই আজকের গল্পে। একই সাথে তার যেই জ্ঞানের একটা ব্যাপার সেটাও আসলে আমরা দেখতে পাই। তারানাথ তান্ত্রিকের চরিত্রে আসলে আজকে পারফর্ম করেছে কামাল ভাই। সো এই চরিত্রটা করতে গিয়ে আপনার কি মনে হয়েছে? তার চরিত্রের যে রহস্যময়তা অথবা তার যেই ইন্টেলেকচুয়ালিটির ব্যাপারটাও ছিল, এবং সে যে আসলে বিভিন্নভাবে বিভিন্ন কিছু জানার চেষ্টা করেছে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন বা আপনার কাছে কি মনে হয়? তারানাথ কিন্তু শুধু যে তান্ত্রিক ছিল তাও না, শুধু যে তান্ত্রিক ছিল সেটা না, সে কিন্তু জানতো, মানে অনেক কিছু জানতো। সে জানাটা সে প্রয়োগ করতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এবং সবচেয়ে আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি কিন্তু শেখাতে চাইতো, যাকে আমরা দেখছি কবি, উনি যা জানতো সেটা আগ্রহ করেই কিন্তু এই কবিকে শেখাতো। আর তান্ত্রিকতা ওইভাবে আমি আমার সাথে তান্ত্রিকতার কোনো হয়নি এখন পর্যন্ত, সুতরাং আমি জানি না। এই ভৌতিক ব্যাপারগুলি বা তান্ত্রিকতার অনেক ব্যাপার আমাদের ব্যক্তিগত জীবনে অনেকে হয়তো এক্সপিরিয়েন্স করেছে। এই ধরনের কোনো ঘটনা কি কেউ শেয়ার করতে চান কারো জীবনে যদি কিছু? তান্ত্রিক তো ব্যাপারটা জানি না, তবে 2-4টে এরকম ঘটনা আছে। তান্ত্রিক না, যেমন অনেকে হচ্ছে না যে হুজুর বা কবিরাজ বিশ্বাস করে, তো এরকমই গাজীপুরে একজনের কাছে আমাকে একজন নিয়ে গেছে। তো যাওয়ার পর আমার খুব আগ্রহ হলো যে উনি কী করেন আসলে জানার জন্য। আমি আমার ফ্রি টাইমে, তখন তো স্টুডেন্ট ছিলাম, গিয়ে বসে থাকতাম উনি কী করে। তো একদিন উনি আমাকে বলছে, তোমার তো অনেক সাহস, আজকে আমি জিন তাড়াবো, তুমি দেখবা। তো একটা বাচ্চা মেয়ে, ওইটাকে হচ্ছে উত্তরবঙ্গ থেকে নিয়ে আসছে, প্রায় বর্ডারের কাছাকাছি, নীলফামারীর লাস্ট মাথা। তো ওই মেয়েটাকে নিয়ে আসছে, মেয়েটাকে হচ্ছে জিন ধরেছে। ওই জিনের নাম হচ্ছে কৃষ, তার এজ হচ্ছে 700 বছর। তো ওনাকে আমি নানা ডাকতাম। উনি আমাকে বললো যে 700 বছরের জিন মানে হচ্ছে শিশু। মানে আমাদের মানুষদের তো 700 বছর প্রশ্নই আসে না, জিনেরা নাকি নর্মালি 1200-1300 বছর থেকে ওদের হচ্ছে যৌবন শুরু হয়, মানে 700 মানে সে অ্যাডোলেসেন্ট। তো এসে জিনকে প্রশ্ন করা হলো, সে কোত্থেকে আসছে, সে ইন্ডিয়া থেকে আসছে, ইন্ডিয়ার গুজরাটে তার বাড়ি। তারা হচ্ছে 14-15 জন ভাই বোন, তার মধ্যে তার পজিশন হচ্ছে নাম্বার 9। এই মেয়েকে কেন ধরছে জিজ্ঞেস করার পরে সে বলছে যে এই মেয়েটাকে তার ভালো লাগছে। তো তাকে বললো যে তুমিও তো বাচ্চা, মেয়েটাও বাচ্চা, বলে এই জন্যই তো আমি ওকে আদর যত্ন করে বড় করে আমাদের দেশে নিয়ে যাব। আমার কাছে ব্যাপারটা খুব হাস্যকর মনে হয়েছে যে একটা জিন কিভাবে এরকম সুন্দর করে কথা বলে। তো একটু পরে দেখলাম যে মানে মুভিতে যেরকম দেখি, যে আমিও ভাবছি মেয়েটা সেন্সলেস হয়ে যাবে, আমি খুব আগ্রহ নিয়ে আছি, ওকে জিন চলে যাওয়ার পর মনে সেন্সলেস হবে, জিনটাকে বোতলে ঢুকাবে, এরকম কিছুই করলো না, বললো তুই চলে যা, এই করলাম। মেয়েটা তারপরে চুপচাপ থেকে গেল, আমি খুব হতাশ হলাম। থাকলেই তো খাবারের একটা খরচ টরচ বাজেট, এই জন্য চলে যেতে বলছে আর কি, যার যার স্থানে শেষে চলে যাও। আমরা আজকের এই গল্পে যেটা আমরা শ্রুতি নাটক হিসেবে পাঠ করলাম, এখানে আসলে বিভূতিভূষণের রহস্যময়তা
যেই পরিবেশ তৈরি করেছে, আমার মনে হয় আপনাদের শুনতে অবশ্যই ভালো লাগবে। আপনারা গপ্প আর যুক্তিতর্কের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শ্রুতি নাটকটি শুনবেন। আমাদের সাথেই থাকুন।